কালকে অঙ্ক করাইছেন স্যার? এখানে উদ্দীপক কি দেওয়া আছে? n একটি স্বাভাবিক বিজোড় সংখ্যা হলে কালকে তো করাইছেন। n সমান সমান মানে n এর মানটা দেওয়া আছে 2x 1 এবং এখানে n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তো কালকে ক্ষয়ের অঙ্কটা করাইছি। কালকে কি ক্ষয়ের অঙ্কটা করাইছি, উদ্দীপকটা এটা ছিল। উদ্দীপক তো একটাই থাকে, আজকে তো ক্ষয়ের অঙ্ক, উদ্দীপক তো একটাই। ঠিক আছে, কালকে করাইছিলাম যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা করেছিলাম, ঠিক না? কালকে কি কইছিলাম? প্রদত্ত সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা। আজকে ঠিক একই, প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে বা প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হইব? 1। প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হইব? 1। এই বর্গ করা তো একই নাকি? আগের অঙ্কটার ভিতরে বর্গ করছে, এর ভিতরে বর্গ করার পরে একটা মান পাইছিলাম আমরা 4x x 1 প্লাস এই মানটা পাইছিলাম কালকে, ঠিক না? 4x x 1 এটা পাইছি না? জি। তো এটা আমরা যেহেতু বর্গ করতে হইব আগেরটার মতন, সুতরাং আর বর্গ না কইরা ওই মানটাই বসাই দিই। বর্গ করলে তো এরই পাবো নাকি? জি। তো আমরা কি কি বলবো? কি সাথে কোন আচ্ছা, কালকে যেহেতু বর্গ করে এই মানটা পাইছি, ঠিক আছে, আজকে যেহেতু বর্গ করতে হইব একই মান আমার আবার দরকার হইব, ঠিক না? এই কারণে আমরা কি লিখলাম? কালকে করছি ক্ষয়ের অঙ্কটা থেকে পাই, মানে খ থেকে পাই, এই কথাটা লিখে দিতে হইব নাকি? এই যে কি পাইছিলাম, n স্কয়ার সমান সমান 4x x 1 প্লাস এতটুকু পাইছি, ঠিক না? আচ্ছা, এইখানে শুধু এখানে কোনো অঙ্ক নাই, আজকে শুধু বুঝাই দেব। কালকে বাংলা কথার মাধ্যমে বুঝাইছিলাম না? হ্যাঁ, যে এটা একটা বেজোড় সংখ্যা। আজকে বাংলা কথার মাধ্যমে বুঝাই দেব যে এটার মধ্যে এটারে 8 দিয়ে ভাগ যায় আর ভাগশেষ সমান থাকে। বাংলা কথার মধ্যে বুঝাই দেব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথমে এই দুইটা নিয়ে চিন্তা করি, এই সংখ্যাটা কি বেজোড় নাকি জোড় সংখ্যা এটা দেখি। হ্যাঁ, তো x ও x 1 কালকের কথাটাই লিখছি, কিন্তু দেখো x আর x 1 কেন দুইটা সংখ্যা হবে নাকি? কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। লাগাইতেছে অল্প একটু সময়, ঠিক আছে? x ও x 1 দুইটা সংখ্যা। একটা যদি x হয়, একটা সংখ্যা হয়, এর থেকে এক কম হইব কোনটা? এই সংখ্যাটা বিয়োগ করছি না এখানে? একটা সংখ্যা যদি মনে করো 5 হয়, তাহলে এটার মান কত হইব? 4 হইব, ঠিক না? একটা সংখ্যা 5 হইলে একটা সংখ্যা কি হইব? 4। একটা সংখ্যা 4 হইলে আরেকটা সংখ্যা কি হইব? 3 হইব, ঠিক না? এক কম হইব। এই এক কম হওয়া মানে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে? x ও x 1 এটা কি ক্রমিক সংখ্যা দুইটি, বুঝছো? ক্রমিক সংখ্যা কি মানে এক কম হওয়া আর কি, যে একের থেকে একটা সংখ্যা তার একটা সংখ্যা এক কম হওয়া, এটা কি ক্রমিক সংখ্যা। তাহলে দুইটা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা যখন আমরা লিখি এক বাড়াই, দেখো 5 এর পরে 6 লিখি, 6 এর পরে 7 লিখি, 7 এর পরে 8 লিখি, এইভাবে যখন লিখি দেখো তো এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা, এখানে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে একটা জোড় একটা বেজোড় থাকে, ঠিক আছে? ক্রমিক সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা, ক্রমিকের মধ্যে একটা সংখ্যা জোড় হইব আর একটা সংখ্যা অবশ্যই বেজোড় হইব। তাহলে এই দুইটা যদি সংখ্যা ক্রমিক হয়, তাহলে এটার একটা জোড় হইব আর একটা বেজোড় হইব, ঠিক আছে? আর জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা যদি আমি গুণ করি, তাহলে কি হয় দেখো একটু ফলাফলটা। 5 6 কত? 30, 6 7 42, 6 টা কত? 48। একটা জিনিস লক্ষ্য করো, এগুলোর মধ্যে একটা মিল আছে। মিললে কি কত? সবগুলো জোড় সংখ্যা, মানে জোড় আর বেজোড় গুণ করলে কি হয়ে যাবে? জোড় সংখ্যা হবে।
তাহলে আমরা এই যে দুইটারে যদি আমরা গুণ করি, এখানে গুণাকারে আছে না, জি সুতরাং আমরা একটু লিখে নিই যে সুতরাং এখানে যে কোনো একটি কি হোক, যে কোনো একটি, কালকে কি লিখছিলাম, একটি বিজোড় হলে অন্যটি জোড় হবেই, নাকি? এটা লিখছিলাম না? এতটুকু সবাই বুঝছো? হ্যাঁ, এই দুইটা সংখ্যা লিখছি, একটা হচ্ছে x আর একটা সংখ্যা কি x মাইনাস X minus 1। তো x হচ্ছে একটা সংখ্যা, এর চেয়ে এক কম হচ্ছে x মাইনাস 1, মানে কি ক্রমিক সংখ্যা। যেহেতু ক্রমিক সংখ্যা, সুতরাং একটা জোড় হইলে আর একটা বিজোড় হইলে আর একটা কি হইব, জোড় হইব। ঠিক আছে? জি তো জোড় আর বিজোড় গুণ করলে কি হয়ে যায়? জোর। 1। সুতরাং x মাইনাস 1, x ইনটু x মাইনাস 1, এটা কি সংখ্যা? ক্রমিক এই যে এই দুইটা গুণ করছি কেন? এখন গুণ করে যে সংখ্যাটা পাবো, এটা কি সংখ্যা হইব? জোর সংখ্যা। এটি জোড় সংখ্যা। বুঝছো এটা? এই দুইটা লাইন বুঝছো? জি x ইনটু x মাইনাস 1 কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যারে সব সময় দুই দিয়ে ভাগ যায়। যে কোনো তাহলে এদিকে দেখো x x minus 1 এর এই জোড় সংখ্যা কোনটা মানে এই সংখ্যাটা যেদিকে থাকবে এটাই জোড় সংখ্যা হইবে যেখানে থাকবে কোনটা? এটা হ্যাঁ x, হ্যাঁ x মানে এটা তো ক্রমিক সংখ্যা। x আর মাইনাস 1, যে এই যেহেতু এনো প্লাস 1 আর মাইনাস 1 থাকে, দুইটা সংখ্যা না এনো, জি একটা সংখ্যা x। তো তুমি x যোগ করছো বা বিয়োগ করছো, x যোগ করলে বিয়োগ করলে কি হয়? 5 6 এরকম হয়, ঠিক না? জি এক বড় ছোট না এগুলা? যখন এক বড় ছোট হয় তখন এগুলা ক্রমিক হয়। আর ক্রমিকের মধ্যে একটা জোড় থাকবে, একটা বিজোড় থাকবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? এই যে গঠনটা দেখে বুঝতে হবে এটা জোড় নাকি বিজোড়। ঠিক আছে? আর জোড় বিজোড় সংখ্যা গুণ করলে কি হয়ে যায়? জোড় সংখ্যা। এটাই এখানে লিখছি, এটা একটা কি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যাটা সবসময় 2 দিয়ে ভাগ যায়। যে কোনো 6 4 6 8 জি প্রতিটারে কি হয় দিয়ে ভাগ যাইব? জোড় সংখ্যাতে অবশ্যই 2 দিয়া ভাগ যাইব। এই কারণে আমরা লিখতে পারি আহ, এবং এর গুণনীয়ক দুই। এবং 4 ইনটু 2 সমান সমান 8। সুতরাং আর 14 লাগবে না। x minus 1 আপনারা চার স্টক করবো কেন লাগে কিন্তু আমি না ওটা কিছু মন একটা মেজবানি খাই আর তুই মন দাও, তোর মতো করে। না মন মেরে দিয়ে যাইয়া খাই না মন বলো বাবা তো দুপুরে তো বলো এত জোরে একটা মাইকিং নিতে হবে চুপ করে मैं कैसे नहीं हो जाता বাইরে ভিতর मैं कर दूं দাও। আর একটু বুঝতে হইব। দেখো, যেহেতু 2 দিয়ে ভাগ করা যাইব, তাইলে এটার মধ্যে একটা গুণনীয়ক 2 থাকবে। ঠিক আছে? যে সংখ্যার মধ্যে যে সংখ্যারে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যা থাকেই একটা। ঠিক আছে? যেমন 2 দিয়ে যদি ভাগ করতে পারি আমরা, সুতরাং এখানে 2 আছে। ঠিক আছে? এখানে কি গুণনীয়ক আকারে না 2 আছে বড় হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, কিন্তু গুণনীয়ক একটা কি 2 থাকবে। ঠিক আছে? এই 2 যেহেতু থাকবো, একটা 2 নিলাম, সবগুলা 2 নেওয়ার দরকার নাই। তো একটা 2 আর এখানে যে সাইড আছে না, 2 এর সাইডে কত? 8। যেহেতু এটা আর এই দুটোটা গুণ করে হয়ে গেছে কত?
2 আর এন থেকে একটা 2 নিলাম আর এন 6 নিলাম, কত হলো? 8। তাহলে এটারে কয় দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। আর এখানে 2 আর হইছে 4, গুণ করলে কত হয়? 8। এই 8 দিয়ে ভাগ যায়। সুতরাং এই 4x x 1 এটারে কত দ্বারা ভাগ যায়? 8 দ্বারা। 8 দ্বারা ভাগ যায়। তাহলে এতটুকু করে 8 দ্বারা ভাগ যায়। জি। কিন্তু আবার প্লাস 1 দিয়ে দিছি না, যোগ করেছি না, এটাই তো অতিরিক্ত, ঠিক না? এই কারণে কইতেছি যে এটাতে যত 8 দিয়ে ভাগ যায় আর অতিরিক্তটা হচ্ছে 1, এই কারণে কি কইছি 4x x 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে? 1 অবস্থা থাকবে।